আজকে চলে গেছিলাম দুপুরে একটা নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বলতে ঠাকুর বাড়িতেই নেমন্তন্ন ছিল। চলো শেয়ার করি তোমাদের সাথে কী কী খেয়েছি আজকে। প্রথমেই দিয়েছিল একটা পাতা, তারপরে দিয়ে গেছিলো গ্লাসে যথারীতি জল দিয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে এলো লেবু, তারপরে দিয়ে গেছিলো লবণ, তারপরে এসেছিলো অন্ন, আমি বসেছিলাম। তারপরেই দিয়ে গেল কচুর শাক, জাস্ট দারুণ ছিল কচুর শাকটা। তারপরে শুক্তো দিয়েছিল, শুক্তোটা আমি অতটাও পছন্দ করি না, বাট ঠাকুরবাড়ির শুক্তো খেয়েছি। তারপরে দিয়ে গেছিলো ডাল, ডালের সাথে আলু ভাজা, ব্যাস ওটাই খাচ্ছিলাম। তারপরে দিয়ে গেল মোচাটাও দারুণ হয়েছিল, ভেবেছিলাম আর একবার নেব, তবে নিইনি। তারপরে দিয়ে গেল বেগুন পোলাও আসার অপেক্ষায় আমি বেগুনিটাই খেতে শুরু করে দিয়েছি। খাচ্ছি তারপরে দিল পোলাও। তারপরে পোলাওয়ের সাথে দিয়েছিল পনিরের রসা, সেটাও খুব সুন্দর হয়েছিল। ঠাকুরবাড়ির বেশিরভাগ প্রসাদই আমাদের নবদ্বীপকার সবই সুন্দর হয়, তোমরা সকলেই জানো। তারপরে ওটা খেলাম, খাওয়ার পর দিয়ে গেছিলো আনারসের চাটনি, তারপরে দিয়ে গেছিলো পাঁপড়। আমার তো আনারসের চাটনির সাথে, যে কোনো চাটনির সাথে আমার পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আমি তো চাটনি হলে পাঁপড় ভাজা খাই। তোমরা কে কে খাও একটু জানিও তো। ওকে, তারপরে দিয়ে গেছিলো পায়েস, তবে আমি পায়েসটা স্কিপ করেছি কারণ আমি অতিরিক্ত মিষ্টি খাই না। তারপর দিয়ে গেছিলো সাদা দই, সাদা মিষ্টি, সাদা সন্দেশ, কিন্তু আমি মিষ্টি আর সন্দেশটা খাইনি, যেহেতু আমি এখন ডায়েট করছি। তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল বাড়ি আসার পথে, দিয়ে আমি বৃষ্টিতে ভিজতে চলে এলাম বাড়ি। ব্যাস হয়ে গেল, টাটা।